ঠাম্মির অবস্থা দেখবেন, এই দেখেন মোমো বেলে এসে বিছানায় পড়ে গেছে বেচারা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমার অনেক দিন পর ইচ্ছা করছে যে আমি মোমো খাবো। তো দেখা যাক, আমি মোমো বানানোর জন্য ঠাম্মিকে দিয়ে ময়দা আনিয়ে রেখেছি। ময়দায় চিকেন ছিল অল্প। তো দেখা যাক মোমোর জন্য সমস্ত রকমের কী কী সরঞ্জাম করি ঘরোয়াভাবে, একদম সিম্পল মোমো বানাবো। ঠিক আছে, 2 মাস হয়ে গেছে আমি মোমো কিছু খাইনি। ঠিক আছে, তো তাই দেখা যাক মোমোর প্রসেস কী কী হয়। আর আমি একদম সিম্পল ওয়েতে সিম্পলভাবে মোমোটা বানাবো। পেঁয়াজ, আদা, রসুন আর কিছু চিকেন আছে, চিকেন দিয়ে। তো তোমরা দেখতে থাকো কী কী করি। তো এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি। গামলার মধ্যে এখানে যে মানে যতটা ময়দা এসছে, ময়দাটা পুরোটা দিয়ে দেবো। আই থিঙ্ক এখানে 500 মতন ময়দা এনেছে ঠাম্মি। অল্প করে জল দিয়ে ভালো করে এটা নরম করে মেখে নেবো। আমি কিন্তু কোনো তেল কিছুই দেবো না এটাতে। ঠিক আছে, এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেছে। ময়দাটাকে আমি এই কাপড়টা দিয়ে ঢেকে রাখবো। হাতটা ধুয়ে নিই ভালো করে, তারপরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি এখানে চিকেনের সাথে 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 একটু দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মাটনের আছে চর্বি। আর তার সাথে হচ্ছে এখানে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আদা, রসুন আর একটা পেঁয়াজ নিয়েছি। এই কটা কাঁচা লঙ্কা আমি ধুয়ে নিয়ে এটাতে দিয়ে ভালো করে বেটে নেবো এটাকে। তো আমি অনেক সময় চিকেন ভেজে করি, চিকেনটাকে খুব মশলার সাথে ভেজে নিই। আজকে কিন্তু চিকেনটাকে কাঁচা রেখেই করবো, তাতে খাবারটা আরও বেশি, ভেতরটা আরও জুসি হবে। তো দেখতে থাকুন ব্লগটা। আস্তে আস্তে একটু গুঁড়ো হয়েছে, এই গুঁড়োটা আমি আগে থেকেই দিয়ে রাখছি এখানে। তো বন্ধুরা, আমি এখানে আদা রসুনের পেস্ট করে নিয়েছি। আসলে আপনারা চাইলে আদা রসুনটাকে গ্রেট করেও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু গ্রেট করে দিচ্ছি না, তো আমি এখানে পেস্টটাই ইউজ করছি। মশলা টশলাগুলো দিয়ে ভালো করে মাখতে হবে। একটা বড় জায়গায় পরে দিচ্ছি হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুন আর অবশ্যই কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ আমি বললাম যে আমার কাছে চিলি সসটা নেই। এবার দিয়ে দেবো হচ্ছে 1 ছিপির মতন ভিনিগার, 1 ছিপি মতন সয়া সস। বেশি আমি দেবো না। আপনারা যখনই দেবেন মাংসর কোয়ান্টিটি বুঝে দেবেন, যে মাংস কতটা আছে সেই হিসাবে দেবেন, বেশি দিতে যাবেন না। আর দিচ্ছি এইটুকুনি খাওয়ার সোডা, যেটা মেন হচ্ছে লবণ বা নুন যাই বলুন, সেটা হচ্ছে এই পরিমাণ বিট লবণ। চিলি ফ্লেক্সটা হচ্ছে অপশনাল, এটা চাইলেও দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আমার চিলি ফ্লেক্সটা এমনি ভালো লাগে, অল্প দিই, বেশি দেবো না, কারণ ওইদিকে আবার লঙ্কা বাটাও দেওয়া আছে, খুব ঝাল হয়ে যাবে নয়তো। এটাতে পুরোটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে। এটা মেখে নিচ্ছি ভালো করে, তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি কি করা হয়। এই যে আমার ভুটু এখানে ঘুমিয়ে আছে, আবার লেজ নাড়াচ্ছে। কি গো, মোমো বানাবো? আমি একাই বানাবো, তুমি আসবা না? তুমি বানাতে পারো, লুচিগুলো তো বেলে দাও, চলো। কি অবস্থা, আমার কাজ আমাকে একাই করতে লাগে, কেউ আর আসে না আমার সাথে, কেউ আসে না, কেউ সাথ দেয় না। উনি আসলেন, এখন উনি আমার কি কাজ করে দিবেন কে জানে। ওরে ওইটাতে ময়দা আছে, হয়ে গেছে, সব উল্টে দিচ্ছে সব উল্টে দিচ্ছে। একে ডুইকে নিয়ে আসতে হলো মোমোর গুলি বেলে দেওয়ার জন্য। পাতলা করে বেলবা, হ্যাঁ ঠাম্মি বেলবে, আমি এটাতে ইসে করবো, মোমোগুলোকে সাজাবো। আমি আর আমার ঠাম্মি বসেছি মোমো বানাতে। ঠাম্মি বানিয়ে দিচ্ছে আমাকে লুচির মতন এটা, আর আমি একটা একটা করে পুর ভরে রাখছি সেগুলোকে। জলটা কি গরম হয়ে গেছে? আমি মোমো খাওয়ার জন্য আলাদা চাটনি আজকে বানাচ্ছি না, চাটনিটা অন্যদিন বানাবো। আজকে শুধু মোমোটাই বানাচ্ছি, দুপুরবেলা ভাতটা একটু কমই খেয়েছি, ভাত কম খাওয়াতে আমার খিদে প্রচুর পেয়ে গেছে। তাই আমি বললাম কী বানাবো, তো তাহলে একটা মোমো বানাই। অনেক মোমো খাইনি, মোমো বাইরের খাওয়াটা তো হাইজেনিক লাগছে না, নিজের থাক বাড়িতে বানিয়ে খাই নিজের হাতে, এই জন্য বানাতে বসে গেলাম। আর ভাবছি যে ব্লগটাও হয়ে যাবে, আপনাদেরকে দেখানো হয়ে যাবে। এটাকে নিয়ে পিছনের দিকে আটকাবেন, আবার এইভাবে ধরে এটাকে নিয়ে পিছনের দিকে আটকাবেন।
আবার এইভাবে ধরে এটাকে নিয়ে পিছনে দিয়ে ধরে এটাকে পিছনে দিয়ে মানে একদম কুচি কুচি স্টাইলে। আমি এইটাই পারি ডিজাইনটা, অন্যান্য ডিজাইনগুলো পারি কিন্তু এইটাই আমার দিকে ভালো হয়, তো আমি এইটাই বানাই। 18 টাকার ময়দা আর 15 টাকার হচ্ছে আমার সস। আর বাড়িতে তো প্রায় চিকেন টিকেন অনেকেরই থাকে, বা পেঁয়াজ দিয়ে আপনারা ভেজ মোমো চাইলে, ভেজ বলতে আমাদের বাঙালিদের ক্ষেত্রে ভেজ না, কিন্তু ভেজ মোমো আসলে পেঁয়াজ দিয়ে আর বাঁধাকপি দিয়ে বানায়, চাইলে সেই ভেজ মোমো বানিয়ে খেতে পারে না। আর 70 টাকায় 5টা মোমো কেন খাবো, সেটা খরচা করে আমি বাড়িতে বেশি মোমো খাবো। আমি মোমোটা বানিয়ে নিই, তারপরে আবার আপনাদের সাথে আমরা দেখা হবে যখন স্টিমে যাবে, তখন আবার আপনাদেরকে দেখাবো কীভাবে স্টিমে। তুমি ঘুমিয়ে পড়লে কেন এখানে? কী হয়েছে? আমার দুই দিকে দুইটা সৈন্যদলকে বর্ডারের এই পাশে ফেলে বর্ডারের ওই পাশে গিয়ে ঘুমাচ্ছে। কি গো? একটা বাসনে আমার মোমোটা রেডি করা হয়ে গেছে, আরেকটা বাসনে রেডি করব। এই যে ঠাম্মি বেলছে, লুচিগুলো বেলে দিয়েছে, আর একটা এতটা আছে, অনেকটাই আছে পুর, তো রেডি করি আস্তে আস্তে। তো তারপরে যখন মোমোটা স্টিমে যাবে তখন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এদিকে আমি নিয়ে চলে আসলাম এগুলোকে, মা হয়েছে একটাকে স্টিমে দিয়ে দিয়েছে, এটাও হচ্ছে, তো পরে আমি এটাকে স্টিমে দিয়ে দিলাম, এটাও হবে, আগে ওটা হচ্ছে হোক ভালো করে স্টিমে হলে তারপরে নামিয়ে আমরা দেখব, ঠিক আছে? তো এখন ফাইনালি বন্ধুরা আপনারা দেখতে পারলেন আমরা মোমোগুলোকে স্টিমে দিয়ে এসেছি। এবার মোমোগুলো স্টিম হওয়ার পর যখন মোমোগুলোকে বের করব তখন আপনাদেরকে আবার দেখাবো। তো এরকমই টুকিটাকি খাবার যদি বাড়িতে বানিয়ে খান তো দেখবেন অনেক কিছুই রান্নাও শিখতে পারছেন, আর অনেক কিছু করতে ভালোও লাগছে, মানে এই রান্নাগুলোকে করে খেতে ভালোও লাগছে। তো বাইরের খাবার তো সবসময় শরীরের জন্য ভালো না, আর হাইজিনিকও হয় না। তো সেক্ষেত্রে এরকম ছোটো ছোটো খাবারগুলো যদি বাড়িতে বানিয়ে খাওয়া যায় তাহলে খুবই ভালো লাগে। আমি দেখুন পুরো ঘেমে গেছি, দেখা যাক মোমোর কি অবস্থা হয়ে গেছে। এটা একটু হবে, এই যে আমাদের মোমো পুরো রেডি হয়ে গেছে, সাজিয়ে এখন মাকে দেবো। আর পেয়েছে খিদে, খেয়ে এবার বলো কেমন হয়েছে। আমি এখানে খাচ্ছি, হেভি টেস্টি, জুস আছে মোমোটার ভেতরে, পুরো জুসি। খেয়ে বলো কেমন হয়েছে, খেয়ে ঠাম্মি বলবে কেমন হয়েছে। কেমন হয়েছে? পুরো জুসি। মোমো খাবেন না? মোমো খাবেন না? না আমি মোমো খাই না। কে তোমাকে বলে? তুমি মোমো খাও না তো? এমনি দোকানের মোমো খাও না, ঠাম্মি দোকানের মোমো পছন্দ করে না। আজকে আমি বাড়িতে বানিয়েছি বলে ঠাম্মি তাও দু পিস মোমো খেয়েছে, নাহলে ঠাম্মি দোকানের মোমো একদমই পছন্দ করে। আমি তুমি খাও? হ্যাঁ, আমি খারাপ বানিয়ে দিলেও খেয়ে নাও, ভালো বানিয়ে দিলেও খেয়ে নাও। আর ঠাম্মি তো এই প্রথম খাইছো মোমো, না আগে খাইছো? আগে খাই না, ও এর আগের বার খেয়েছিলাম মোমো, বানিয়েছিলাম যখন আমি। আবার কবে বানিয়েছিল? এর আগে মনে নেই। আমরা মোমো খাচ্ছি আর আমার বাচ্চাটা দেখছি, বাচ্চাটাকে তো দেওয়া যাবে না মোমো, আসলে ওইসবে মোমো দেওয়া যায় না ওকে, রসুন টসুন আছে, পেঁয়াজ আছে, ওই জন্যে। সেকেন্ড সেটার মোমো বের করলাম, সেকেন্ড বোলটার। এবার ওখানে আর অল্প 4-5টা হচ্ছে, এই 4-5টা তুলবো। এটা পাপা খাবে, মা খাবে, আবার আমি খাবো। ঠাম্মি তো খাবে না, আর হয়ে গেছে ঠাম্মি। এবার মোমোটা, এটা হচ্ছে সেকেন্ড টাইমের মোমো, সেকেন্ড বার নামালাম। এবার বাবা খাবে, আমি খাবো, মা খাচ্ছে। ওটাও ভালো হয়েছে, দেখো পুরো জুসি ভিতরটা, তারপরে জুসি।
একটা কারণেই হয়েছে। কেমন লাগছে ওটা তো বলতে হবে বাবা। আমি ভাবতে পারি না তুই এত সুন্দর মোমো বানাবে, এত টেস্টি মোমোটা, সত্যি টেস্টি। দোকানের থেকে বেশি টেস্ট? দোকানের থেকেও ভালো টেস্ট। দোকানে এত সুন্দর বানাবে? কামড়ানোর পর যে ওর ফ্লেভারটা আসছে না, এত সুন্দর, মানে বলার মতো। মার থালা চাপ। পরিষ্কার। বাবা এতগুলো খাবে না, বাবা বলছে অল্প খাবো। বাবা তো খা, তারপরে আমি শেষ করবো। কিন্তু খেয়ে নেবো আমি। খাও খাও, আরো আছে। এত ভালো হয়েছে সত্যি, তাই ভালো লাগছে। ভেতরের যে জিনিসটা, হ্যাঁ সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, আর সেটা হচ্ছে সবচেয়ে টেস্ট, মানে ওটা ওর জন্য মোমোটা খায় লোক বেশি। ভেতরের জিনিসটা বেশি টেস্ট হওয়া দরকার, কারণ কি উপরে তো একটা পাতলা আবরণ থাকে। আবরণ থাকে, সেটা হচ্ছে ময়দা। হ্যাঁ যে মোমোটা আমরা কাজের থেকে এরকম বড় বড় সাইজ, মোমোগুলো কিন্তু 70-80 টাকা নিত, 5-6 পিস না, 5 পিস 70 টাকা। চিকেন মোমোটা, মানে স্টিমটা, স্টিম চিকেন। হ্যাঁ চিকেনটা, কিন্তু ওটাকে তুই কেটে দিলে আসি কেন বলতো? বাড়িতে আমরা ওর থেকে আরো বেশি টেস্টি মোমোটা খেলাম। তুই যেটা বানিয়ে, আর এই মোমো যদি কেউ খায়, এই মোমোটা যদি কেউ খায় বারবার আসবে খেতে। বারবার খেতে আসবে। তার কারণ ভেতরে মানে পুরটাকে আর কি, মানে যেটাকে ভেতরে দেওয়া হয়েছে সেই জিনিসটা মানে এত ভালো হয়েছে, মানে এত টেস্টি। মানে ওর ওই মানে যে আমাদেরকে 5 প্লেট দিচ্ছিল 70 টাকা, তাকে তুই নাম্বারটা কেটে দিয়েছিস। এবার ভালো হবে, আমরা বাড়িতেই মোমো খাবো। ওর কাছে আর যাবো না। ওর কাছে আর আমরা যাবো না। আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন, শুধু আইটেমগুলো দেখে নেবেন কিভাবে। হ্যাঁ আমরা ভিডিওতে দিয়ে দিচ্ছি অলরেডি। আপনারা খালি একটু দেখবেন আমাদের ভিডিওটা, একদম দেখে খালি সাবস্ক্রাইব করবেন, যে আরো নতুন নতুন আরো এরকম। নতুন নতুন আমরা এরকম আইটেম আরো করবো। আমি তো পাপা তো যা বলার হলো বলেই দিল পাপা। তো আমরা ব্লগটা এখানেই আজকে শেষ করছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ঠাম্মির অবস্থা দেখবেন, এই দেখেন মোমো বেলে এসে বিছানায় পড়ে গেছে বেচারা। বেচারা মোমো বেলে এসে বিছানায় পড়ে গেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের পাশে থাকবেন। বাবা তো বলেই দিল সব। আর নতুন ভিডিও দেখবেন, আরও চ্যানেলটাকে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। হ্যাঁ তো হ্যাঁ, ডোডো ডেসি চ্যানেল। আমি বলছি ডোডো ডেসি চ্যানেল, আর হ্যাঁ ডোডো ডেসি চ্যানেল। হ্যাঁ ডোডো ডেসি চ্যানেল। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।